আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ 24 সংবাদে। সাথে আছি আমি সানজিদা আক্তার স্মৃতি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রায়পুরের চর আবাবিল ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদ সিদ্দিক আলী রারির বিরুদ্ধে মিথ্যে মামলা। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 1 নং উত্তর চরাবাবিল ইউনিয়নের 1 নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোহাম্মদ মুজাফফর আলী রারির ছেলে মোহাম্মদ সিদ্দিক আলী রারির বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ঘটনাস্থলে এসে জানতে চাইলে বিডি মেঘনা নিউজ 24 দেওয়া এক সাক্ষাৎকারে এলাকার জনসাধারণ এবং 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলী রারি বলেন, এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। তারা আরো বলেন, আনোয়ার হোসেন পিতা কাদির সরকার, সিরাজ সরকার পিতা মৃত মোহাম্মদ সরকার, কাউসার সরকার পিতা মৃত ইয়াজউদ্দিন সরকার, আলমগীর সরকার পিতা মৃত ইয়াজউদ্দিন সরকার, জাকির সরকার পিতা মৃত কাদির সরকার, হাসিনা বেগম স্বামী আনোয়ার হোসেন সরকার, এদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এবং মামলার ইনকোয়ারিতে ঘটনাস্থলে এসে বিষয়টি পরিদর্শন করেন রায়পুর থানা পুলিশ। তারা বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তি এভাবেই থাকবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ ভোগ দখলে যাবেন না। কিন্তু থানা পুলিশের এই আদেশ অমান্য করে বিবাদী পক্ষ লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যে মামলা দায়ের করেন। এ বিষয়ে বিবাদী পক্ষ জাকির হোসেনের কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে স্বীকার করেন যে এখানে কোনো রকমের গাছ ছিল না এবং গাছ কাটাও হয়নি। আমার নাম ইউনুস রাজি। আপনাদের এই এলাকায় বাসা? জি। তো এখানে এই জমি নিয়ে যেটা দ্বন্দ্ব হয়েছে বা বিভিন্ন মাপামাপি হয়েছে, এই বিষয়ে এখানে তো চারদিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এখানে একটা কমপ্লেন হয়েছে যে গাছ কেটে নেওয়া হয়েছে এখান থেকে, বা গাছ কাটার একটা অভিযোগ হয়েছে মামলার প্রতিক্রিয়ায়। তো আসলে এখানে কোনো গাছও দেখা যাচ্ছে না, আর কোনো গাছ কাটার কোনো নমুনা দেখা যাচ্ছে না। তো এই বিষয়ে আপনাদের কাছে জানতে যে আসলে এখানে গাছ ছিল কিনা। এখানে গাছ ছিল না, কালকে দারোগার আওয়ার পর আমরা আইও না, দারোগা নিজের দিকে কোনো অত্যাচার হয় নাই। এখন দেখে গেছে যে আপনাদের কোনো গাছপালা কাটা নাই, যে অবস্থা সে অবস্থায় আছে। এই অবস্থায় আছে, এই অবস্থা তো এই অবস্থায় আমরা শুনছি নাকি কিছুদিন আগে একটা মামলা হয়েছে যে নাকি যে গাছ কাটা উঠে বলে হালাইছে, মারধর করছে। মামলা হয়েছে কি না আমি জানি না, এমনি শুনছি। এটা শুনছেন? শুনছি। তখন তো ভাই আপনি দেখেন গাছপালা কোনো কাটা নাই, ঠিক আছে। কালকে দারোগা যে অবস্থা দেখে গেছে ওই অবস্থায় তো আছে, ওই অবস্থায় আছে, ওই অবস্থা আছে তো। ওই অবস্থা দারোগা যে অবস্থা দেখেছে ওই অবস্থায় আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা জানতে চাই আসলে আপনি কতটুকু জানেন এই বিষয়ে। কালকে বিকাল 4টার দিকে আবুল কালাম দারোগা আইছে, আয়া দোনোঘাটি নির্দোগরা গেছে, এই জায়গা জমিকে ঢুকবেন না আর কেউ ফল ফাঁকাও পারবেন না, মামলা সিদ্ধান্ত ছাড়া। তখন আমিও ছিলাম, দারোগা আমারও বইলা গেছে গাছপালা কেউই কাটে নাই, এই পার্টি কাটে না এই পার্টি কাটে নাই, যেমনটা এমনই আছে। জমি সংক্রান্ত বিষয়ে যারা কোর্টে গাছ কাটার মামলা করেছেন, ঘটনাস্থলে তাদের মুখ থেকেই শুনুন আসলেই সেখানে কোনো গাছ ছিল কিনা বা গাছ কাটা হয়েছে কিনা। কালকা দারোগা আমরা দেখছি, কালকা দারোগা আসরের পর আইছে, আসরের পর আসার পরে আসর দ্বারা যাওয়ার পরে কোনো গাছপালা কাটা হয়েছিল কালকা না? গেছে কালকা? হ্যাঁ। তো এই আমরা একটা তদন্ত গুজব শুনলাম যে আপনার নাকি একটা মিথ্যা মামলা হয়েছে, যারা গাছপালা কাইটা লইয়া গেছে নিয়ে এই ধরনের একটা মামলা হয়েছে। এটা কি সত্য না মিথ্যা? এটা করতে পারেন? এই ব্যাপারে কিছু জানেন? আমি জানি না, এই ব্যাপারে জানেন না। আচ্ছা, এই ব্যাপারে এই মুরব্বী কিছু জানে না। আচ্ছা, আজকে যে জায়গাটা দাঁড়িয়েছি মামলার তো এই বিষয় নিয়েই, এই জায়গাটা নিয়েই, এই জায়গায় কোনো গাছ ছিল কিনা বা এখান থেকে গাছ কাটছে, এই জায়গাটা গাছ কাটছে কিনা? না, গাছ নাই, কি গাছ কাটবে? বিপদ বা কোনো রকমের এই জায়গায় কোনো হাঙ্গা দাঙ্গা হয়েছে কিনা? এটা আমি আসিলাম ওই জায়গার মধ্যে, ঠিক আছে, পরে হইছে নাকি এটা আমি জানি না, ঠিক আছে।